দুর্গা, বিরাট আকার কালীর পর এবার সবচেয়ে বড় সরস্বতী। জ্ঞান ও বিদ্যার দেবী তথা বাগদেবী মা সরস্বতীর আরাধনায় রবিবার থেকেই মেতে উঠেছে গোটা বাংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এছাড়াও স্কুল কলেজ সহ অন্যান্য বাড়ি থেকে বারোয়ারি সর্বত্রই। এই সরস্বতী পুজোর অপেক্ষায় গোটা বছর ধরে অপেক্ষা করে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। এবছর আবার দুদিন ধরে পড়েছে সরস্বতী পুজো, রবিবার এবং সোমবার। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে রবিবার সরস্বতী পুজো সেরে ফেললেও সরস্বতী পুজো সোমবারেও হয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বাড়িতে। সরস্বতী পুজো ঘিরে শিলিগুড়ি কলেজে আলাদা মাত্রা যোগ হলো। শিলিগুড়ি কলেজ এবং শিলিগুড়ি কমার্স কলেজ, এই দুটোর পুজোই হয়ে থাকে শিলিগুড়ির কলেজ মাঠে। দুটো পুজো ঘিরেই থাকে জমজমাট পরিস্থিতি। এই কলেজের পুজোয় সামিল হতে বর্তমান পড়ুয়া তো বটেই, অধ্যাপক অধ্যাপিকারা যেমন উপস্থিত হন, একই সঙ্গে কলেজের প্রাক্তনীরাও উপস্থিত হয়ে থাকেন। পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাও পুজো দেখতে ভিড় জমান শিলিগুড়ি কলেজ মাঠে। সোমবার সকাল থেকেই শিলিগুড়ি কমার্স কলেজে পুজোর তোড়জোড় শুরু হয়ে যায়। এবছর এই পুজোর বিশেষত্ব হল 18 ফুটের সুউচ্চ সরস্বতী প্রতিমা। ছাত্রছাত্রীদের পাশাপাশি অধ্যাপক অধ্যাপিকারাও পুজোর কাজে সমানভাবে হাত লাগান। নাচে গানে মণ্ডপ চত্বরে মাতিয়ে রাখেন পড়ুয়ারা। পুজোর শেষে পড়ুয়াদের পাশাপাশি অধ্যাপক অধ্যাপিকারাও সামিল হলেন ধুনুচি নাচে। আর সরস্বতী পুজো মানেই পাশ্চাত্যের পোশাক ছেড়ে বাঙালি সাংস্কৃতিক পোশাক অর্থাৎ শাড়ি বা ধুতি পাঞ্জাবিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন সকলে। ছোট থেকে বড় সকল বয়সী মেয়েরা যেমন শাড়ি পরতে পছন্দ করেন, তেমনি ছেলেরা পরেন পাঞ্জাবি। সরস্বতী পুজো ঘিরে এমন ছবি দেখা যায় সর্বত্র শিক্ষা প্রতিষ্ঠান পাড়ায় পাড়ায়। শিলিগুড়ি কলেজের পুজো দেখতে বিভিন্ন ভাষাভাষীর মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এই ভিড় মোকাবিলায় কলেজের দুটি গেটের সামনে রাস্তা দিয়ে যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। একই সঙ্গে পুজো ঘিরে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেও কড়া নজর রেখেছে পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।